আকাশটা আজকে ভীষণ সুন্দর, পুরো নীল আর তেমনি রোদ, এত ভাল লাগছে। এই যে আমি এখন টমকে নিয়ে একটু বেরিয়েছি ওকে, ওকে নিয়ে একটু বেরিয়েছি। আর আজকে যেমনটা বললাম, বাইরের আকাশটা আজকে এতটা সুন্দর হয়ে আছে। যদিও ব্যাপারটা হচ্ছে প্রত্যেক বছর বাবা তো আমাদের বাড়ির পুজোটা বাবাই করে, এছাড়াও অন্যান্য বাড়িতেও পুজো হয় জন্মাষ্টমীর এখানে, সেখানেও বাবা পুজো করে। কিন্তু আজকে বাবার অফিস থেকে ছুটি পায়নি, বাবার একটু চাপ চলছে আর কি অফিসে। তো এখন অফিস গেছে, সেখান থেকে আবার আসবে, এসে পুজো করবে। তো আজকে বাবার মানে বেশ কিছুটা চাপে কাটবে আর কি। যেহেতু জন্মাষ্টমীর দিন দুপুরবেলা কোনো রকম ভাত আমরা খাই না, সেই কারণেই আমরা সেদিন খেয়ে নিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা। যদিও আমি পটল ভাজা আর বেগুন ভাজা খাই না, তাই শুধু কুমড়ো ভাজা আর উচ্ছে ভাজা খেয়েছিলাম, আর পাঁপড় ভাজা। খাওয়া দাওয়া করেই জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ জামা পরে চলে এলাম ঠাকুর ঘরে, মানে আমাদের ঘরে। আসলে আমার ঘরেই ঠাকুর থাকে আর কি। যাই হোক, এই যে এসে দেখলাম মন কিন্তু আমাদের গোপালদের সুন্দর করে স্নান করাচ্ছে, দুধ দিয়ে, দই দিয়ে, মধু দিয়ে, ঘি দিয়ে খুব সুন্দর করে স্নান করাচ্ছিল মন। আমিও ওর সাথে এসে ওকে একটু হেল্প করছিলাম। আমাদের বাড়িতে কিন্তু দুটো গোপাল, একটা বড় আর একটা ছোট। বড়টা এসছিল আমার জন্মের পর, মানে আমি এক প্রকার নিয়ে এসছিলাম, আর ছোটটা সেটাও বেশ অনেক বছরই হয়ে গেল। মনু কিন্তু খুব মন দিয়ে আজকে এই যে ব্যাকড্রপের সমস্ত কাজ করেছে। ওই যে দোলনাটাও কিন্তু মন নিজে হাতে ডিজাইন করেছে। ওটা আর কি আমাদের বাড়িরই পুরনো গোপালের পিতলের একটা দোলনা ছিল, সেটাকেই একেবারে নতুন রূপে সাজিয়েছে। এই যে স্নান করে উঠে গোপালরাও কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে। অন্যদিকে সন্ধেবেলা পুজোর জন্য ভোগের প্রিপারেশন চলছিল। আজকে লুচি বেলার দায়িত্বে ছিল আমার দিদি ভাই। ও যদিও খুব বেশি রান্নাঘরে ঢোকে না, তবে যখন যায় কাজও করতেই পারে। আর এই যে টম এখানে চুপচাপ শুয়ে আছে, বেচারা এখন কারোর অ্যাটেনশন পাচ্ছে না, সেই কারণে ও মন খারাপ করে পড়ে আছে। আর এদিকে মুনু কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং কাজ করছে। গতকাল গিয়ে ও একটা ক্যানভাস কিনে এনেছিল ছোট, সেটাতেই ও একটা রাধা কৃষ্ণ আঁকছে। এটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের সকলকে আমি ছবিটা দেখাবো। যাই হোক, আজকে পিপলিও ছিল। আর এই যে এইখানে কিন্তু গতকাল রাতে আমি আর মা মিলে দাদুর এই বসার জায়গাটা সাজিয়েছিলাম। এদিকে আমাদের কাকিমা লুচিগুলো ভেজে দিচ্ছিল, আর তার সাথে অন্যান্য প্রিপারেশানগুলো করছিল। আসলে একটা ব্যাপার, আমি কিন্তু এই ভিডিওগুলো ভয়েস দিয়েই করেছিলাম, কিন্তু ক্যামেরাটা আমার সামহাও মিউট করা ছিল, যে কারণে কিন্তু ভয়েসটা ক্যাপচার হয়নি। সেটা আমি অনেক পরে দেখেছি চেক করার সময়, তাই জন্যেই পুরোটাই ভয়েস ওভার দেওয়া আর কি। এই যে মন পুরো সবটা সাজিয়ে নিয়ে ফাইনালি একটু রেস্ট করতে বসেছে। তখন বাজে বিকাল 4টে। যেমনটা বলেছি, বাবার তো আজকে আসতে একটু দেরি হবে, সেই কারণে পুজো কখন হবে আমরা তাও জানি না। যাই হোক, তোমরা একটু গোপালকে দেখে নাও, কত সুন্দর করে আমরা আজকে গোপালটাকে সাজিয়েছি। তার সাথে লোকনাথ বাবাকেও কিন্তু আমরা সাজিয়ে গুজিয়ে বসিয়েছি। আর ওই যে দুটো গোবিন্দের মূর্তি, ওই দুটো আমার দিদি ভাইয়ের। আর আমাদের বাড়িতে যে ফুল গাছগুলো হয়েছে, সেই গাছগুলো এনে একটা বাহারি গাছ এনে মন সাজিয়েছিল। এই যে আমার পিপিরা এসছিল, তাই রণদাদার কাছে টম চুপ করে পড়ে আদর খাচ্ছে। তারপর আমি আর মা যখন প্রিপারেশন করছিলাম পুজোর, সেই সময় ও আমাদের সামনে এসে বসেছিল। যদিও ও কিন্তু কিছুতেই মুখ দেয়নি, লক্ষ্মী ছেলের মতো দূরে বসেছিল। আমি এখানে একটু লাড্ডু গড়ছিলাম। আসলে এই যে সমস্ত গুঁড়োগুলো থাকে আর কি, আমি নামটা ভুলে যাচ্ছি আর কি, যাই হোক ওই বুঁদিগুলো, সেইগুলো দিয়ে আমি লাড্ডু বানিয়েছিলাম। আর আজকে আমার দিদিভাই কিন্তু নিজে হাতে বেসনের লাড্ডু তৈরি করবে ভেবেছিল।
একটু সন্ধে হতেই আমরা এখানে মিনিয়েচার লাইট দিয়েছিলাম, তাই এখানকার সৌন্দর্যটা যেন আরও বেড়ে গিয়ে একদম অসাধারণ লাগছিল। সেই দিন আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল, কারণ বাড়িতে আসার পর বাবার আরও অনেক পুজো ছিল। এবার পুজোর তো একটা সময় থাকে, সেই সময় মেনেই পুজো করতে হয়। বাবার সেই দিনটা এতটাই চাপে গিয়েছিল, অফিসে নানা রকমের চাপ গেছিল, তারপর বাড়ি এসে আবার পুজো, তখন অলমোস্ট 6:45 বেজে গিয়েছে। আমরা এরপর আস্তে আস্তে রেডিও হব, কারণ একটা পুজো বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে আজকে, প্রত্যেক বছরেই থাকে। দিদিভাইয়ের ওদিকে বেসনের লাড্ডু তৈরি করাও হয়ে গিয়েছে, বেচারি অনেকটা খাটুনি দিয়েছে কিন্তু এর পেছনে। চলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো এখন অনেকটাই বেজে গেছে, যাই হোক এখানে দিদিভাই চুবড়িটা তোল। দিদিভাই তো বেসনের লাড্ডু বানাচ্ছিল আজকে, তো ফাইনালি তার আউটকামটা হচ্ছে এটা। ভীষণই সুন্দর হয়েছে, কালারটা হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি বলতে কি খুব সুন্দর হয়েছে দেখতে। আর আজকে ও নিজে বানিয়েছে নিজে হাতে। আর যাই হোক এখানে এখন মুন পিপলিও বসে আছে, এই যে কাকাই এসছে। তো এখন রাত হয়ে গেছে, আমি যে বলেছিলাম যে আমাদের একটা জায়গায় গোপালপাড়া পুজো বাড়িতে ইনভিটেশন থাকে, তো সেখানেই যাচ্ছি এখন। এই যে আমি, মা, মুন, পিপলি আর দিদি ভাই। তো এই যে আমি একদম হালকা একটুখানি রেডি হয়েছি, কারণ সারাদিন ধরে আর পাচ্ছি না, খুব টায়ার্ড। আমাদের বাড়ি পুজো হয়নি, এখনও হবে। তো এখানে খাওয়া দাওয়া সেরে বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে। মাথাটা নামা দাঁড়া। এই যে মুন, পিপলি, মনু মুখ দেখি, এই যে দিদি ভাই, এই যে আজকে সত্যি যে সময় ভেবেছিলাম তার থেকেও কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই আমার মা কিন্তু বাড়ির সকলের নামে সংকল্পটা আগে করে নিয়েছিল, যেহেতু পুজোর একটা সময় আছে। তারপর অনেক রাতে বাবা ফেরার পর বাড়িতে পুজো হয়েছিল। এই যে এই জায়গাটা সত্যি সেদিন এতটাই সুন্দর লাগছিল, তাই আমি বারবার করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে এখন বাবা পুজো করছে। আজ অনেকটা সময় অপেক্ষা করতে হলেও যখন পুজো হচ্ছিল তখন কিন্তু মনটা একেবারে ভরে গিয়েছিল। যাই হোক, দিনটা খুব ভালোভাবে কেটে গিয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর কেমন লাগলো জানিও। টাটা।